তো বন্ধুরা এখন আছে কিন্তু সুন্দরবনে, আর সুন্দরবনে মানুষ আসে বাঘ দেখতে আর নাহলে কিন্তু খাওয়া দাওয়া। আর আমরা আমরা তো চাই সবসময় দর্শক হিসেবে যে বাঘ দেখতে চাই, কিন্তু এখানে বেশ কিছু লোক আছে যারা কিন্তু চায় না যে বাঘের সম্মুখীন হতে। কারণ এই হচ্ছে সেই আশিস দাদা, যার সাথে কিন্তু কয়েক বছর আগে বাঘ কিন্তু খুব হিংস্রভাবে আক্রমণ করেছিল, এবং দাদা মাথা খুলিটা কি অবস্থা হয়েছে জাস্ট দেখো একবার, পুরো খুলি খুলে নিয়ে চলে গেছিলো কিন্তু বাঘ। তো আশিস দা একটু জিজ্ঞেস করবো যে সেদিনকে কি হয়েছিল, যদি আমার দর্শকদের একটু বলো। আমি 18 বছর জঙ্গল করেছি, মাছ ধরেছি। 2022 সালে, তার ভিতরে 2022 সালে আমার বাঘের সঙ্গে লড়াই হয়। আমার ডিঙি নৌকার উপরেই হয়েছে লড়াই। এমনি আমি তো বাঘ তো দেখেছি, জঙ্গলে হাঁটছে ফিরছে, হরিণ ধরেছে আমি দেখেছি, কিন্তু লড়াই হয়েছে নৌকার উপরে। বাঘ উঠে গেছিলো আমার সেদিন নৌকার উপরে, আর আমি বাঘকে ধরে ফেলেছিলাম। না ধরলে হয়তো মাথা ফাটতো না, আমি মাথা ধরার সঙ্গে সঙ্গে মাথাটা কামড় মেরে দিয়েছি। ও, আর তারপর তোমার কি হয়েছিল, মানে কোথায় নিয়ে গেছিল, তাই কোন হসপিটালে? আমার আমাকে বন দপ্তর ওখান থেকে নিয়ে এসে, সাধুবাদ জানাই, বন দপ্তর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অফিসাররা আমাকে তুলে নিয়ে এসছে। আমার অপারেশন হয়েছে কলকাতা ধাবা বাইপাসে, অতীন্দ্র মেডিকেয়ার DRNK পোদ্দারের ওখানে আমার প্রাইভেট অপারেশন হয়েছে। 8 মাস পরে দেখলাম আমার চামড়া কেটে লাগিয়েছি, সাইড থেকে বাঘের নাকের নখ লেগেছে, পিঠে একটা নখের দাগ আছে। পিঠেও একটা নখের দাগ আছে না? হ্যাঁ, এই দেখো পিঠেও কিন্তু একটা নখের দাগ আছে বাঘের। মানে ভাবতে পারছো বাঘ কতটা হিংস্র হতে পারে। আমরা তো নর্মালি যারা আসি তারা সবসময় চাই যে বাঘ দেখতে, কিন্তু এখানকার যারা স্থানীয় যারা মাছ ধরতে যান বা যারা আর কি কাজ করেন, মধু সংগ্রহ করতে যান, তারা কিন্তু কোনো সময় চান না যে বাঘের সম্মুখীন হতে। তো আশিস দাকে অনেক ধন্যবাদ। আর আশিস দা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই ভগবানের কাছে আশা করবো। অনেক ধন্যবাদ।